শুধু আজকের জন্য 16ই আগস্ট, উন্নতি না অবনতি, এটাই হলো আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ। আমরা রোজ একটু একটু করে বদলে যাচ্ছি, আর এই উন্নতি শুধু চাইলেই পাওয়া যায় না, পাওয়া যায় প্রার্থনা আর পরিশ্রমের ফল হিসেবে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 37। আমাদের আধ্যাত্মিক পরিস্থিতি কখনোই এরকম থাকে না। হয় আধ্যাত্মিক অবস্থার উন্নতি হচ্ছে, আর নয়তো ক্ষতি হচ্ছে। আমরা যদি রিকভারির কাজ বন্ধ করে দিই, আমাদের আধ্যাত্মিক প্রগতি আর উপরের দিকে উঠবে না। ক্রমেই আমাদের উন্নতির গতি ধীমে হয়ে আসবে, তারপর থেমে যাবে আর নিচে নামতে শুরু করবে। আমাদের সহ্য শক্তি কমে যাবে, অন্যদের সেবা করার আগ্রহ চলে যাবে, আর আমাদের মন সংকীর্ণ এবং বন্ধ হয়ে যাবে। খুব শীঘ্রই আমরা যে অবস্থার থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে যাব। সবার সাথে, সব কিছুর সাথে আবার বিরোধ লেগে যাবে, এমনকি নিজেকে সহ্য করার ক্ষমতাটাও থাকবে না। আমাদের একমাত্র উপায় হলো আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ করা। আমরা নিজেদের থেকে বৃহত্তর এক শক্তির কাছে প্রার্থনা করি, যেন নিজেদের বুদ্ধির থেকেও উচ্চতর জ্ঞান আমরা পাই। আমরা মনের জানলা খুলে দিই এবং সেগুলোকে খুলেই রাখি। শিক্ষা নেওয়ার জন্য নিজেকে তৈরি করে তুলি এবং অন্যরা যা শেয়ার করছে তার থেকে উপকার পাওয়ার চেষ্টা করি। আমরা নতুন ভাবনা জীবনে পরখ করতে এবং নতুন উপায়ে কাজ করতে আগ্রহী হই। জীবনকে একদম নতুন একটা ধরনে অনুভব করি, যে উচ্চতর শক্তিকে আমরা রোজ আরও ভালোভাবে উপলব্ধি করছি। তার চালনায় আমাদের আধ্যাত্মিক বিকাশ দ্রুত গতিতে পেতে থাকে। আধ্যাত্মিক উন্নতির রাস্তা হয় চড়াই, আর না হয় উতরাই। মাঝামাঝি খুব একটা কিছু হয় না। আমরা বুঝতে পেরেছি যে রিকভারি শুধু আবদার আর স্বপ্ন দেখার মাধ্যমে হয় না। রিকভারি প্রার্থনা আর পরিশ্রম করার পথেই আসে। শুধু আজকের জন্য আমার আধ্যাত্মিক অবস্থার একমাত্র নিশ্চিত বিষয় হচ্ছে যে এটা একরকম থাকবে না। আমি গতকালের প্রোগ্রামের উপর নির্ভর করে থাকতে পারি না। আজকে আমি প্রার্থনা আর কাজ, এই দুইয়ের দ্বারা নতুন আধ্যাত্মিক উন্নতি পাওয়ার চেষ্টা করব।